আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে দুপুরের জন্য রান্না করছি রুই মাছ দিয়ে বেগুন আলু। তো এর জন্য আমি মাছগুলো এখন ভেজে নিচ্ছি। এই তো আমার মাছ ভাজা প্রায় শেষ। এখন আমি বেগুন আলুগুলো একটু বড় সাইজের করে নিয়েছি। এভাবে তরকারিটা দেখতে খুবই ভালো লাগে। এই জন্য আমি সবসময় বেগুন আলু দিয়ে তরকারি রান্নাগুলো একটু বড় সাইজ করেই কাটি। তো এই তো আমি ময় মশলা দিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে আমি আবার কষিয়ে নিব। বেগুন আলুটা আমি তেলে ভেজে নিয়েছি, তারপরে পানি অ্যাড করেছি এখানে। এই তো আমার ময় মশলা কষানো হয়ে গিয়েছে। এখন এতে আমি আবার পানি দিয়ে দেব, ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই তো আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পরে একটু বলক উঠে আসলে আমি এতে আবার মাছ দিয়ে নিব। তো মাছ দিয়ে আমি এটাকে ঢেকে দিব। তো এর মধ্যে আমি জালটাকে একদম মিডিয়ামে রাখবো, হাই হিটে রাখবো না। তো এই তো আমি মাছ দিয়ে নিয়েছি। তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমার নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন এই তো আমি এটাতে এর উপরে আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে আর কিছুক্ষণ রাখবো চুলার উপরে। রাখার পরে এরপর আমি নামিয়ে নিব। এই তো হয়ে আসছে প্রায়। তো কার এইভাবে বেগুন আলু দিয়ে এইভাবে রুই মাছ তরকারি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। আমার তো খুবই পছন্দ এইভাবে রান্না করাটা। আল্লাহ হাফেজ।